কমতে শুরু করেছে শীতের সবজির দাম, কিন্তু তা এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। নিষেধাজ্ঞা কাটিয়ে ইলিশ ধরা শুরু হলেও বাজারে সরবরাহ দামও অনেক চড়া। এদিকে রাজধানীর বাজারে দেদারসে বিক্রি হচ্ছে বিলুপ্তপ্রায় ও আহরণ নিষিদ্ধ বাঘাইর মাছ। বিক্রেতারা বলছেন, নিম্নমানের চাল আমদানি হওয়ায় দাম কমেনি দেশি চালের। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রাজধানীর বাজারে থরে থরে সাজানো শীতের সবজি সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমেছে, যদিও এখনও তা সাধারণের নাগালের বাইরে। বাঁধাকপি, ফুলকপি এখনও প্রতি পিস 90 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, সিম 80 টাকা, টমেটো 120 টাকা কেজি। না, সব সবজি দাম কমে নেই, মানে যেগুলো সিজন আইতেছে ওগুলো দাম কমতেছে। বেগুন 80 টাকা কেজি, করলা 80 টাকা কেজি, পটল 60 টাকা কেজি। 22 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে রোববার থেকে আবারও ইলিশ ধরা শুরু হয়েছে, তবে দাম আগের মতোই চড়া। নদীতে এখন ইলিশ মাছটা খুবই কম, বড় ইলিশ তো একদম নাই, যা আছে আর কি আপনার ছোট ইলিশ, তাও দাম বেশি। তার কিছুদিন পরে দেওয়ার দরকার ছিল, তাহলে মাছগুলো ডিম ছাড়া দিত। এখনো অনেক মাছে ডিম, বেশি ডিম ছাড়া মাছের চাহিদা বেশি, ডিমওয়ালা মাছটার চাহিদা কম। বড়টা 1 কেজি সাইজটা 2500 টাকা কেজি, আর 1.5 কেজি সাইজটা 2800 টাকা কেজি, 2 কেজি 1 কেজি 900, এটা 3035 এরকম। বিলুপ্তপ্রায় বাঘের মাছ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর টাউন হল বাজারে দেদারসে বিক্রি হচ্ছে এই মাছ। গাড়ি ধরে হ্যাঁ তো মানা করে না, আমরা গাড়িতে পাই, আমরা গাড়ি টানি, তুই না ধরতো না আনতাম না। এদিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি চালের বাজার। আমদানির পরও দেশি চালের দাম কমেনি, বরং বেড়েছে। দাম আসলে কমে নাই, বর্তমান মিনিকেট চাল 1 টাকা কেজিতে বাড়ছে। গত বছর যে মানটা ভালো ছিল, এবছরে চাউলের মানটা খুব খারাপ আসছে, এই জন্য কাস্টমার মুখ ফিরে নিতেছে ওই চালগুলার, এই জন্য দাম কমে নাই দেশি চালগুলার। তবে দাম কিছুটা কমে স্থিতিশীল রয়েছে মুরগি ও ডিমের বাজার। 280 টাকা দরে সোনালী ও 170 টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, আর দেশি মুরগির দাম 550 টাকা কেজি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।